এসেছেন। ও এসো 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 ডাক্তার এসো এসো। তুমি না থাকলে আজ যে আমাদের কি দশা হতো। দাদা দাদা আমার ছেলেটার জ্ঞানটা এখনো ফিরছে না। একটু তো ধৈর্য ধরতে হবে বৌঠান, এত বড় একটা ধকল, সময় তো একটু লাগবে। সত্যি ডাক্তার, কি বলে যে তোমাকে ধন্যবাদ দেবো আমি জানি না। সত্যি বাবা, ডাক্তার কাকা সবকিছু শুনে ছুটে এসছেন। ইনফ্যাক্ট যাতে থানা পুলিশ না হয় তাই জন্য নিজের চেনা একটা ক্লিনিকে প্লাস্টারটা করিয়েছেন। ডাক্তার, তুমি যে থানা পুলিশকে গ্রাহ্য না করে আমাদের এই বিপদের দিনে পাশে সেভাবে দাঁড়িয়েছো, সত্যি আমি মানে কি বলবো তোমাকে আমি জানি না। না না, এসব তুমি কি বলছো দাদা? তোমাদের সঙ্গে কতদিনের পরিচয়, আমি জানি এবারের ছেলে কোনো অন্যায় অপরাধ করতে পারে না। তোমার মতো মানুষ এখনো দু চারজন আছে, তাই তাই বুঝি চন্দ্র সূর্য আজও ঠিক মতো ওঠে, না হলে যে। দাদা ভয়ের আর কিছু নেই তো? এখনই জোর দিয়ে কিছু বলা যাচ্ছে না, তবে গতকাল যে অবস্থাটা হয়েছিল তাতে রাত্রির বেলায় ওকে একটা নার্সিংহোমে ভর্তি করার দরকার ছিল, কিন্তু যাই হোক। হে ভগবান, আবার আমাকে তো একটা কিছু চেষ্টা করতেই হবে বৌদি। তবে কি জানেন, এই ইঞ্জেকশনটা দেওয়ার জন্যই সকালবেলা ছুটে আসা। ডাক্তার কাকা, আপনি আপনার বিবেচনা অনুযায়ী যেটা উচিত মনে করবেন সেটাই কিন্তু করবেন। আমার কি মনে হচ্ছে জানেন, এই সেডেটিভের প্রভাবটা কেটে গেলেই বৌদি সুজন কথা বলবে। ঠাকুর, অপর্ণা, সব রেডি তো? হ্যাঁ মানে সব রেডি। যাও গিয়ে নিয়ে এসো। আচ্ছা। মোহনা, এটা ধরো। মোহনা, এই থালাটার ওপর এবার দাঁড়াও। বাবা, এ তো একদম সাক্ষাৎ শিব পার্বতী। এটা কি হবে মা? মোহনা, এই ধানটা মাথায় নাও, ময়ূক ওই দর্পণটা দিয়ে ধানটা কাটতে কাটতে যাবে। দেখিস ধান যেন সামনে না পড়ে। চা খেলে না বাবা? তোমার চাটা তো ঠান্ডা হয়ে যাচ্ছে। ভালো লাগছে না রে মা, নিয়ে যা নিয়ে যা, চা তুই নিয়ে যা। জীবনের সব হিসেব কেমন যেন গুলিয়ে গেল রে।
সুজন, এই সুজন, এই সুজন, সুজন, এই দেখো, এই দেখো, এই দেখো কি বলছে। সুজন? সুজন, এই সুজন। ও সুজন, কথা বলবি বাবা, কথা বল না। সুজন, এই যা মা কেমন করে বলছে, মা কেমন করে বলছে, তাকাবে, তাকাবে, তুমি অমন করো না, ঠিক তাকাবে। সুজন, মায়েরটাকে সারা দে। আমি মাই দেখো, মা বল না বাবা, বল না বাবা, কি বলছে, কি বলছে, কি হয়েছে, কি হয়েছে বাবা, কত কষ্ট হচ্ছে, কত কষ্ট। এই তো মা রয়েছে, কত কষ্ট হচ্ছে মা। আমরা সবাই আছি বাবা, কথা বল না, কথা বল। এই তো মা, এই দেখ মা, মা ডাকছে বাবা, বাবা মা ডাকছে, বাবা মা ডাকছে, বাবা একবার তাকে। মা গো, কত কষ্ট হচ্ছে, কত কষ্ট হচ্ছে, বল না বাবা। দিদি, এবার তো মোহনা জ্যান্ত মাছ ধরবে। হ্যাঁ, কি জ্যান্ত মাছ আমায় ধরতে হবে? হ্যাঁ, এই দারুণ মানাবে, একবার দেখো না, আর ছবি তুলে নি। এইটুকু আচার তো মানতেই হবে মোহনা। কিন্তু আমার ঘৃণা লাগে মা। বাঙালি মাছে ঘেন্না, এটা কিন্তু ঠিক না। ও কি রে ময়ূক, এ তো মেম সাহেব। বাবা, একটা মাছ ধরতে এই অবস্থা, এ মেয়ে সংসার কি করবে? যাই বলো বাপু, আমাদের বড় বৌমাই বড় লক্ষ্মী। তা ঠিক, তবে লেখাপড়া জানা মেয়ে, এসব পারে কখনো? বলছিলাম থাক না, মোহনাকে না হয়। না অপর্ণা দি, মাছটা আমিই ধরবো, এইটুকু তো করতেই পারি, তাই না ময়ূক? আরে অসাধারণ, মানে ভাবা যায় না। খুব তো বলছিলে দিদি, এবার দেখো আমাদের ছোট বউ কম কিসে। দেখলে তো, মানুষ চেষ্টা করলে পারে না এমন কোনো কাজ নেই। সুজনের খবরটা তো পেলাম না, বাড়ি ফিরলো কিনা, কি হলো কে জানে রে বাবা। না, আগে ওই বাড়িতে একটা ফোন করি। আরে এখন গান শুনতে পান? বাহ, এই এক ছবি তুলে, সবার ছবি তুলে আমরা কি উঠেছি। হ্যাঁ, সন্টু মনে কি ব্যাপার বলতো? কি না, বড় ভাসুর ওখানে আশীর্বাদ চলছে, তুমি এখানে দাঁড়িয়ে রয়েছো, কি ব্যাপারটা কি? নার্সিংহোমে একটা আর্জেন্ট কল করতে হবে মেশো, তুমি যাও না, আমি এক্ষুনি আসছি কল করে। মা এবার তো আশীর্বাদ শুরু হবে। আচ্ছা ও কোথায় গেল? আচ্ছা ঠিক আছে, আপনি শুরু করুন। পিউ, তুই গিয়ে একটু টুইমাকে ডেকে আন, আমি আসছি। চল। দেখেছো কাণ্ড, ফোনটা ফেলে গেছে। সৈকতটা ধর না, ধর। হ্যালো। আরে কি ব্যাপারটা কি, সবসময় বরের দিকে তাকিয়ে থাকলে হবে? মাঝে মাঝে একটু আমাদেরও খবর টবর নাও। কি হলো, কি এরকম চুপচাপ কেন? না মানে এমনি। আচ্ছা বলছিলাম, কালকে বাড়ি ফিরতে কোনো প্রবলেম হয়নি তো? না না। আর আমার ছোটে মিয়ার খবর কি? সে কাল এলো না, ফোনও ধরলো না, খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে দেখছি, ভিভিআইপি। সে কোথায়, একবার দাও তো ফোনটা। সুজন আছে এ বাড়িতে? কি হলো, তুমি এরকম চুপচাপ কেন জুই? সুজন আছে? সৈকতটা, সুজন ভালো নেই। ভালো নেই মানে? কি হয়েছে সুজনের? ও কাল সারা রাত বাড়ি ফেরেনি, তারপর আমি যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হয়েছে। আমাকে এক্ষুনি একবার সুজনের কাছে যেতে হবে।
ওর মুখ থেকে সব কিছু শুনতে হবে। না, এটা তোমাকে আমার আশীর্বাদ। জানো তো, এই গহনাটা আমার স্বামী আমায় দিয়েছিলেন। ইউ আর সো প্রেশাস টু মি, তাই তোমায় দিলাম। নাও। ভালো থাকো, সুখী হও। এবারই সবার এত ভরসা, এত বিশ্বাস আমার ওপর, আমি কোনোদিন এসবের কোনো অসম্মান হতে দেবো না। টুনা, ব্যাপারটা মানে আর কি, কি আর বলবো, মানে তোমাদের এই জুটি রোমিও জুলিয়েট এবং লায়লা মজনুর থেকেও বিখ্যাত হোক, দীর্ঘজীবী হও তোমরা, এই আশীর্বাদ করি। ভালো থেকো। না না, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। আবার এইগুলো না, ঠিক আছে। এই বসুদা কোথায়? দিদিভাই তো যাকে বলছি কি, অপর্ণা, তুমি আর সৈকত আশীর্বাদটা সেরে নাও না। হ্যাঁ মানে দাঁড়াও, আমি ওকে ডেকে আনছি। যাও, আমি যাচ্ছি। কি গো, কোথায় যাচ্ছ? চলো, ময়ূক আর মোহনাকে আশীর্বাদ করবে না? আমি তো সবসময় ওদের আশীর্বাদ করছি। আমাকে এক্ষুনি একবার বেরোতে হবে। আরে বেরোতে হবে মানেটা কি? কেন আজকে তোমার ছুটি না? ছুটি নাও? আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। প্লিজ, আমি এক্ষুনি আসছি। ছেড়ে দাও দুজনকে, ব্যাস। ভয়ঙ্কর উত্তেজনা, একেবারে সেই মানে গ্রাফির মতো। হ্যাঁ, কি এ তো ময়ূক ছুটছে আর পেছনে পেছনে ক্ষিপ্ত মোহনা ছুটে চলেছে। কি সাংঘাতিক ব্যাপার, দুজনেই ছুটে চলেছে, প্রাণান্তকর ছোটা। এই তো, ও বাবারে বাবা, সজনে ধাক্কা না, কিন্তু মোহনা আরো ক্ষিপ্ত হয়ে উঠেছে দেখা যাচ্ছে, এবং প্রচন্ড রেগে রয়েছে। মানে আরেকবার, এই কি দৃশ্য, এটা তুমি নাড়িয়ে দিয়ে কি করলে? এটা দেখা যাচ্ছে মোহনার আঁচল ধরে ইঁদুরের মতো ময়ূক ছুটে চলেছে। ইস, ভেবেছিলাম ডক্টর ময়ূক একটা ইতিহাস করবে, কিন্তু আলটিমেটলি যা হওয়ার পুরুষদের আমারও যা হয়েছে তাই হলো। হিস্ট্রি রিপিটস ইটসেলফ। হায় হে জেসাস, ও সরি, হে মা কালী, এটা কি করে গেল? আর নারীওরা দেখছো ময়ূকের অবস্থা, এই বাবা, এই তো এই তো চরিত্র অবস্থা। সৈকত এরকম করে চলে গেল কেন? কি হয়েছে? তাহলে কি মারাত্মক কিছু? কিন্তু ও আমার কাছে লুকোচ্ছে কেন? আমি সুজনের দিকে এইভাবে আর তাকিয়ে থাকতে পারছি না কৃষ্ণা। ওর এখনো জ্ঞান ফিরছে না কেন? ওর মতন একটা নিরীহ ছেলেকে মারতে ওদের একবারও। সন্দীপদা, আমি বুঝতে পারছি তোমার মনের মধ্যে কি হচ্ছে। তোমাকে যে কি বলে সান্ত্বনা দেবো আমি জানি না। আমারও ভীষণ খারাপ লাগছে, ভীষণ। কাল থেকে এই বাড়িটা এত খালি লাগছে। সুজনকে ছাড়া এই মৈত্র বাড়ি যে এতটা প্রাণহীন আমি কোনোদিন ভাবিনি। কৃষ্ণ, সুজনের জ্ঞান ফিরবে তো? ও আবার আমার দাদা বলে ডাকবে তো? কৃষ্ণ, সন্দীপদা, কি হচ্ছে তাকে? কি বলছো তুমি আজে বাজে কথা? শান্ত হও তো, শান্ত হও। শান্ত আমি কি করে হব কৃষ্ণানু? শান্ত আমি কি করে হব? আর কতদিন
কতদিন আমি অপর মুখ চেয়ে নিজেকে এভাবে গুটিয়ে রাখবো, ওদের মার খাবো? আমার কি ইচ্ছে করছে জানো এখন? ওদের এই বড় লোকের মুখোশটা টেনে ছেড়ে ফেলে ওদের এই নোংরা বিভৎস মুখটা সবার সামনে তুলে ধরি। তুমি দেখে নিও কৃষ্ণ, ওদের এই ভাবের কি পরিণতি হয়। বড্ড অহংকার ওদের, না? বড্ড অহংকার। সব ভেঙে যাবে, সব তছনছ হয়ে যাবে। আরে সৈকত, তুমি ওখানে দাঁড়িয়ে কেন? ভেতরে এসো। থামলে কেন সন্দীপদা? বলো, তোমার মুখে যা আসছে তাই বলো। তুমি নির্দ্বিধায় বলতে পারো। সৈকত, ওসব কথা থাকে এখন। তুমি বসো, আয় বরং একটু চা বলে আসে। সত্যি কথা বলবো সন্দীপদা, আমি যদি তোমার জায়গায় থাকতাম আর আমার যদি একটা সুজনের মতন ভাই থাকতো, তাহলে তুমি আমার মতন বাড়িতে বসে বসে আফসোস করতে সৈকত। না সন্দীপদা, না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। কি হচ্ছে, কেন হচ্ছে, আমার মাথায় কিচ্ছু আসছে না। তুমি বিশ্বাস করো সন্দীপদা, আমি সত্যি যদি তোমার জায়গায় থাকতাম না, আমি যে কি করে বসতাম আমি নিজেই জানি না। সৈকত, নেহাত অপুর মুখ চেয়ে আমি নিজেকে সামলে রেখেছি। তা না হলে কিন্তু পাচ্ছি না আমি সৈকত, আমি সুজনটার মুখের দিকে আর তাকাতে পারছি না। এই সব কিছুর জন্য তো আমিই দায়ী। আমি যদি সুজনকে না ডাকতাম তাহলে হয়তো এরকম হতোই না। কিন্তু সুজনের জ্ঞান না ফেরা পর্যন্ত সবকিছু জানতেও তো পারছি না। সুজনের এই অবস্থা যে বা যারা করেছে তারা প্রত্যেকে শাস্তি পাবে। সে যদি আমার ভাই ময়ূক হয়, প্রয়োজন হলে সেও পাবে। নতুন জীবনে প্রবেশ করার আগে ওরা আপনার আশীর্বাদ নিতে এসেছে গুরুদেব। তোমাদের বিবাহিত জীবন মঙ্গলময় হোক। হরি ওম। জয় গুরু। गुरु कृपा ही केवलम, गुरु कृपा ही केवलम। गुरुदेव, ঈশ্বর তো আমায় সন্তান সুখ দেননি। ভেবেছিলাম সৈকতের ভেতর দিয়ে আমি আমার সব ইচ্ছা পূর্ণ করব,
কিন্তু তাও হয়নি। এখন এখন ময়ূকী আমার একমাত্র ভরসা, গুরুদেব। গুরুদেব, আপনার দয়ে ওদের বিয়েটা সুসম্পন্ন হলো। আশীর্বাদ করুন ওরা দুজনে যেন সুখী হয়। বিয়েটা তো বড় কথা নয় মা, সমস্যা হচ্ছে বিবাহিত জীবনটা বড় জটিল। সবকিছু সামলে রাখতে পারবি তো মা? নিশ্চয়ই পারবো। মা দশভুজা, কিন্তু দশভুজার হাতে তো ত্রিশূল না হলে মানায় না। নে, এটা তুই রাখ। মোহনা, গুরুদেবের আশীর্বাদ গ্রহণ করো। da da da